পুজো কেমন কী হচ্ছে সেটা না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? সো আমি বোম্বের মতন অতটা ভালো না, বাট ভালো ঠিক, বাট চলো দেখে আসি কেমন কী হচ্ছে। আর দাড়ি কেটেছি, দাড়িটা কাটা কেমন লাগছে বন্ধুরা তোমরা বলো। আর তো চলো যখন আমরা দেখতে থাকি ভিডিওতে কী করছে। আচ্ছা বন্ধুরা, টাকা ইনকাম করতে চাও ঘরে বসে, কী করে করবে তোমরা ঠিক বুঝতে পারছো না? ঘরে বসে পার ডে 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে চাও, আমার মতো নেই হবে, তাহলে চলো দেখে আসি কীভাবে ইনকাম করতে হবে। তার আগে একটু গণেশ পুজোটা দেখে আসি। ভাই টাকা সাইডে থাক, প্রথমে আসুক কি গণেশ পুজো। গণেশ পুজো বলে কথা এই সময়। তো বন্ধুরা সবাই আগে ভিডিওটা দেখে আসি, আর যদি তোমরা কমেন্টে জানাতে পারো তাহলে আমি তোমাকে কাছে বলবো। তো বন্ধুরা ভালো থেকো। আর ভিডিওতে প্রথমেই আমি কী বলছি না বলছি, ভিডিওতে দেখো পুরো লাস্ট পর্যন্ত, নাহলে বুঝতে পারবে না এখানে হায়দ্রাবাদের গণেশ পুজো কেমন করে হয়, কেমন কী হয় সেটা দেখলে বুঝতে পারবে ভিডিওতে। সো টাকা ইনকাম করার জন্য বাকি বলবো এখন না, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরতে হবে, না ধরলে কী করে বলবো। চলো পাখাটা সেট করা হয়ে গেল, যেহেতু ওই রুমে ছিল। এই পাখাটা সেট করলাম। আর যেহেতু আমার বন্ধু বলছে পাখাটা মানে আমার ফেসও, ওনার ফেস দেখাতে পারবো না, বলছে ভাই আমার ফেস দেখাবো না কারোর সাথে। এই হায়দ্রাবাদের লোকের ভাই কী জানি না, প্রথম তো। আর তোমরা তো দেখতে পাচ্ছ পাখা পাখা পুরো লাগানো হয়ে গেছে, ভাই লাগাচ্ছে, ভাই ফেস দেখাবো না ভাই। भाई ने फेस मना कर रहे हैं वो, क्योंकि वो फेस नहीं दिखाना चाहता है क्योंकि सामने नहीं, जो दिखाना नहीं चाहता है वो छोड़ो उसकी बात।
হয় না ভাই? দেখো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবে না। আর যেহেতু গণেশ পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কেমন কী হচ্ছে। আর চলো সামনে ক্যামেরা। ভিডিওটা এখানে শেষ করছি, যেহেতু হচ্ছে আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। পাকা লাগানোর আর হচ্ছে গণেশ পুজো তো দেখলে কেমন হচ্ছে এখানে। আর গণেশ পুজোতে আমি এখানে থাকি। भाई गणेश पूजा में कितने दिन बाकी है? गणेश पूजा कितने तारीख को है? आज क्या तारीख है? आज 4 तारीख है। 4 उन्नीस तारीख को 16 तारीख लास्ट। 16 तारीख को पूजा स्टार्ट होगा। আচ্ছা আচ্ছা, এই মাসে 16 তারিখে হচ্ছে গণেশ পুজো এখানে চালু হচ্ছে। আর যেহেতু হচ্ছে এখানে কেমন কী হচ্ছে সেটা তো দেখতেই বলে। আর তবুও একবার দেখে নাও। গণেশ পুজো দেখে কেমন কী লাগছে বলো। আর এই ভাই আমার ফেস দেখাতে বান করেছে, তাই আমি ফেসটাকে আমি ইয়ে করে রাখবো। হ্যাঁ, জানি না কেন হায়দ্রাবাদের লোক 90% লোক এটাই বলে। তোমার বৌদিরে যেটা বলেছিলেন সেটা করবো। চলো আসো, চলো। তো তোমাদের সাথে বলেছিলাম যেটা, সেই চাবিটা আমি চাচ্ছি তোমার বৌদি আমাকে 2 মাস পরে দেবে, ঠিক আছে? আর 2 মাস পরে আর কি না, সিরিয়াসলি আমি চাই আমি চাবিটা যেন আমি হাতে না পাই, এমন জায়গায় সারিয়ে রাখবা সেটা যেন আমি না পাই, ঠিক আছে? কারণ চাবিটা যদি আমার হাতে পড়ে, যদি 2 টাকাও আমি রাখি সেই জায়গায়, তাহলে আমি বের করে কোনোদিন খাতে পারবো না। আর চাবিটা যদি আমি হাতে পড়ে যায়, টুকটাক মনে হয় একটা সিগারেট খেয়ে এসে এটা তো মনেই পড়বে। তার জন্য তো তোমার বৌদিকে দেখে দিলাম। আর কারণ এই চাবিটা তোমার বৌদির কাছে দিচ্ছি, চাবিটা কোথায় রাখবে আমি যেন না পাই। কারণ আমি পেলে মনে করে আজকে একটা সিগারেট খেয়ে আসি, চা খেয়ে আসি, আর টাকা তোমার বৌদি দিচ্ছে না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কোথাও একটা চা খেয়ে আসি। হ্যাঁ, এই একটা মাথায় থাকবে, ওর জন্য আমি চাবিটা তোমার বৌদির কাছে দিচ্ছি। চাবিটা এমন জায়গায় রাখবে যেন সেরে রাখুক, বাট আমি যেন না পাই, ঠিক আছে? সব বন্ধুরা, আমি দেখো তুমিও হাতে পাবো না, একমাত্র আমি হাতে পাবো, আমি টাকা বের করতে পারবো না, ঠিক আছে? তো বন্ধুরা, আমি তোমার বৌদির একটু দেখাই দিই এটার জন্য। হ্যাঁ, তো বন্ধুরা বলেছিলাম এটা আজকের থেকে আমি দেখবো 2 মাসে কত রাখতে পারি। আর আমি আজকের ডেটে 240 টাকা, 2 টাকা 1 টাকা রেখেছি। সব বন্ধুরা দেখি কত দূর রাখতে পারি, ট্রাই করছি। বাট আমি এবার চাচ্ছি নিজের মনের থেকে আমি কিছু করতে। আর এই টাকাটা কি করব তখন তোমরা বুঝতে পারবে। না তোমার বৌদিরে দেবো, না আমার মেয়েটা দেবো, না কী করবো সেটা তখনই বলবো 2 মাস পরে। তো চলে, এটা তোমার বৌদিও হাত পাবে না কেন? চলো ঠিক আছে, ভাই আমার পিন যাচ্ছে। ওকে বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।